সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। দেখছেন সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাঁধা আছে, আর এই গরুগুলো বেশ কয়েক হাট মিলে কেনা হয়েছে, চলে যাবে। ভাই আসসালামু আলাইকুম। কোথায় যাবে আতার ভাই? কক্সবাজার উখিয়া, একেবারে শেষ মাথা, টেকনাফ শেষ মাথা। তাহলে এগুলো সবগুলো যাবে উখিয়া। ভাই আসসালামু আলাইকুম। শেষ মাথা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, একেবারে 700 কিলো পার হয়ে আসছেন। কটা কিনেছেন ভাইজান? আমাদের টোটাল হচ্ছে 31টা। 31টা। আর কিনবেন নাকি শেষ? শেষ। আচ্ছা, আমরা ষাঁড় দেখছি, বকনা দেখছি, গাভী দেখছি, ভ্যারাইটিস আইটেমের গরু। এগুলো নিয়ে প্ল্যানটা কি ভাই? এগুলো কুরবান পর্যন্ত দেখি। আচ্ছা আচ্ছা, কুরবানিতে সেল দেবেন। তো কেমন পেয়েছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো। বাজার কি লক্ষ্য করলেন, বেশির দিকে না কমের দিকে? বাজার মোটামুটি ঠিক আছে। মোটামুটি কেনা যায়। আচ্ছা, আতার ভাইয়ের আপনি একসাথে পরামর্শ করে কিনলেন। আসেন না, আপনাদের গরুগুলো দেখি, শুরু থেকে দেখি। আসেন তো দেখি আমরা গরুগুলো। এদিকে কি মানে হিসাব কিতাব চলছে, গরু মিলানো চলছে। আতার ভাই, এটা থেকে শুরু। কত কিনেছিলেন ভাই? 1,02,000। দুই দাঁত বয়স, গিরের মধ্যে মনে হয় আছে। 1,02,000 এটা। আচ্ছা, তারপরে এটা আরিয়া। 1,10,000। 1,10,000 এটা গাবি। এটা 75,000। তার পাশে আরিয়াটা ভাই, এটাও 10। 1,10,000 এটা 86। এটা 86,000। আর এটা 84,500। তার পাশে একটা 65। এটা 47। কবি মনে হচ্ছে দাম? দাঁতের না আগর ভাই? এটা 49। এটা 49। এটা 47,500। বকনা গরু না? এলে কি দাঁতে আসে নাকি আগরই আছে? কিছু দাঁতে আসে, কিছু আগর আছে। 47,500। তার পাশে এটা হচ্ছে 34। 34,000। ওটা 40। এটা 40। এটা 35। 35। এখানে এগুলা 43। 39। কত কিনলেন? এটা কত কিনলেন? 36। তার পাশেটা এটা কত হয়েছে ভাইয়া? কত দিয়ে কেনা হলো? 52। আচ্ছা, এই যে এই ছোটটা কত হয়েছে আতর ভাই? ওই যে ওটা 44-45 হবে। আচ্ছা, সর্বনিম্ন কত দামের আছে এখানে? 33। এটা কোনটা? এটা এটা ফের লেজের সমস্যা, লেজ কাটা দেখে নিছেন তো না? এই যে 33,000-এর গরু। তার পাশে এগুলো কত দাম?
এই গাভিটা কালোটা সাড়ে 43.5 আর এগুলা নিচে 54, ওটা নিচে 45, এটা 54, তারপর সেটা 45। এই গাভিটা সাড়ে 43, 43.5। তার পাশে ভাই 85, 85। এগুলা সাড়ে 47, 47.5। আর এটা 48। 48। সাহেব ভাই আসসালামু আলাইকুম। আপনি ব্যাংকে দেখা যায় না কেন? তাহলে টোটাল কত পিস হলো ভাই? 31 পিস। 31 পিস। কয় হাট মিলে কিনলেন? হ্যাঁ, কয় হাট মিলে কিনলেন? 2 হাজার। 2 হাট। কাহারোলা আর নেকমর। কাহারোলে কয়টা কেনা হয়েছিল? কাহারোলে কিনা আছে 18টা, 18টা। নেকমরদে 13টা, 13টা। দিয়ে টোটাল হচ্ছে 31টা। 31 পিস। আর না 11টা আর 18টা। 11টা আর 18টা 31। আচ্ছা, কেমন সব মিলিয়ে বাজারে কি অবস্থা বলেন তো? ওদের যে কোয়ালিটির গরু গেছে ওই কোয়ালিটির গরুর দাম একটু কম। যে কারণে গরু কিনছে গরুর দাম একটু কম। মাংসের গরুটা এখন চাহিদা বেশি। হ্যাঁ। এরা কুরবানির টার্গেটে কিনছে। হ্যাঁ, এদের বেলা আগর হলে চলবে, শিল্পটা থাকলে চলবে আচ্ছা আচ্ছা, সিমকোটা হলে হবে। মোটামুটি। ওভাবেই দেখে কিনছেন। ওইভাবে দেখি আচ্ছা, তা আপনাদের কেনাকাটার সাথে আছেন। ইনশাআল্লাহ ভাই। একটু মোবাইল নাম্বারটা দেন। 0171 017 66 66 5424। 5424। ভাইয়া কেমন পেয়েছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ও মানুষ ভালো তো ভাই। মানুষ ভালো, যে কেউ কিনতে পারবে। ওর বাড়িতে আমরা থাকছি আজকে সহ 4 দিন। 4 দিন। খাইছি ফ্রি, টাকা ফ্রি, খানা ফ্রি, ভাবি তো আরো সম্মান করে, গোসল ফ্রি, সব ফ্রি। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব মিলে ঠিকঠাক আছে। দিনাজপুর তো মনে হয় এর আগেও আসছিলেন। আমরা আগে আসছিলাম কিন্তু ওনার কাছে আসি নাই, হ্যাঁ, হ্যাঁ। অন্যজনের কাছে আসছিলাম, হ্যাঁ। কিন্তু ওর সাথে ওনার কাছে আমরা ভালো পাইছি, ভালো পাইছে। যেটা সত্য কথা। আচ্ছা আচ্ছা এখানে সব ঘুরছি, যে ফ্রি ওনার গাড়ি আছে, ওনার গাড়ি নিয়ে এখানে সব ঘুরছি আমরা। আচ্ছা আচ্ছা, তো কেমন সব মিলে ঠিকঠাক আছে ভাইজান? হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি মন ধরে হিসাব করি, কত টাকা মন ধরে কিনতে পারছেন গরু? গরু তো এগুলো ছোট গরু তো, মন ধরে তো 30-এর উপর। 30 উপর, ছোটটাই জন্য। হ্যাঁ, ছোট করে আচ্ছা আচ্ছা, সবই কুরবানিতে সেল দেবেন? ইনশাআল্লাহ। সব কি দাঁতের দেখে নিচ্ছেন নাকি আগরও চলে আপনাদের ওখানে? এই যে দাঁত লাগে না তো, দাঁত লাগে। আমাদের এদিকে ক্যাম এলাকা তো, হ্যাঁ হ্যাঁ, একটু সহলে চলে, একটু সিং মাথা থাকলেই চলে। চলবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। গাড়ি ভাড়াটা কত হচ্ছে? গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তো অনেক বেশি ভাই, রেট বেশি। আগের 22,000 টাকা। এই গাড়ি আমরা আগে নিয়েছিলাম 38,000, হ্যাঁ। এই গাড়ি আজকে নিয়েছি যে আপনার 56,000 56,000। টাকা। আগে নিয়েছিলাম একটা 5,000 টাকা, আজকে নিয়েছি 18,000 টাকা। আরে বাবা, সবগুলো বাদ দিয়ে। গাড়ি ভাড়াটা অনেক হ্যাঁ, বেশি। ওই তেলের সংকটের কারণে হ্যাঁ, তেল বেড়ে গেছে। মানে তেল সংকট তো না, সংকট দেখিয়ে রেট বাড়াই দিছে ওরা। আমাদের হ্যাঁ। জিম্মি করে ফেলেছে আর কি। জিম্মি করে রেট বাড়াই দিছে। আরো সামনে হ্যাঁ, এর জন্য মানে ঈদের সময় একটু রেটটা বেশি নাই। ঠিক আছে, ধন্যবাদ। সব মিলিয়ে ভালো থাকবেন। ছোটগুলো 8টা দাও।